ছোটদের রামকৃষ্ণের তৃতীয় পর্ব। গদাই খুব মজা করতে পারত, খুব হাসাতে পারত। একবার হয়েছে কি, গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করছিলেন, আমার ভেতরে বাইরে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। গদাই সেখানে ছিল। সে বললে, আমি ইচ্ছে করলেই ঢুকতে পারি। দুর্গাদাস বললেন, কখনো পারবে না, চেষ্টা করে দেখো, কেমন পারো দেখি। গদাই বললে, আচ্ছা, দেখা যাবে। তারপর একদিন সন্ধ্যাবেলা গদাই মেয়েদের মতো কাপড় পরে ঘোমটা দিয়ে কাকালে একটা চুবড়ি নিয়ে দুর্গাদাস বাবুর বাইরের বাড়িতে গেল। বললে, আমি তাঁতিদের মেয়ে, পাশের গ্রামের থেকে এসেছি। হাটে সুতো বেচতে গিয়েছিলাম, সঙ্গী ফেলে গিয়েছে, রাত্রে একা ফিরে কি করে যাব? আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন? দুর্গাদাস তাকে ভেতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন। সেখানে গিয়ে ঘোমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপও করল, কিন্তু তারা তাকে গদাই বলে চিনতে পারল না। বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল, মুড়ি খেতে দিল। এদিকে রাত 9টা বেজে গিয়েছে। গদাই ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে। রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতেই গদাই দুর্গাদাসের বাড়ির ভেতর থেকেই দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো। কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসে আকুল। গদাইয়ের বয়স যখন 17 বছর, রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন। টোলের কাজ বেড়েছে, গদাই সে কাজে কিছু সাহায্য করবে আর পড়বেও। কামার পুকুরে থেকে তো লেখাপড়া শিখল না, এখানে নিজের কাছে রেখে পড়াবেন। সংসার করতে হবে, রোজগার করতে হবে, লেখাপড়া না শিখলে চলে? তা গদাই পাঠশালায় লেখাপড়া যে কিছুই শেখেনি তা নয়, রামায়ণ মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত, লিখতেও পারত। যোগাদার পালা, সুবাহুর পালা ইত্যাদি কয়েকটি পুঁথির খুব সুন্দর নকলও সে করেছে। ঝামা পুকুর টোলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুরের সেবাও করতেন। গদাইয়ের উপরে ভার পড়ল এই পুজো করার। গদাই খুশি হলো তাতে। যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গদাইকে। তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো, যেমনটি কামার পুকুরের লোকেরা করত। রামকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না। গদাই ছেলেবেলাতেই বুঝতে পেরেছিল তার বাবা ক্ষুদিরামের মতো অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম। সবাই টাকা কড়ি, নাম যশ এসব নিয়েই মেতে থাকে। এসব পাওয়ার সুবিধে হবে বলেই লেখাপড়া শেখে। তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে গদাই বলতো, ও চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখব না, আমার জীবনের উদ্দেশ্য অন্য, আমি সংসারের ভোগ সুখ চাই না। গদাইকে এখন থেকে আমরা শ্রীরামকৃষ্ণ বলবো। শ্রীরামকৃষ্ণ কলকাতায় আসার পর বছর 3 হয়েছে। এমন সময় একদিন কলকাতার জানবাজারের রানী রাসমণি রামকুমারের কাছে এক বিষয়ে বিধান চেয়ে পাঠালেন। বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে দর্শন করার ও পুজো দেওয়ার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকো করে কাশী যাচ্ছিলেন। পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্ন দিলেন, তুই এখানে মন্দির গড়ে আমার নিত্য সেবার ব্যবস্থা কর, তাতেই তোর কাশী যাওয়ার কাজ হবে। রানী তাই সেখান থেকেই ফিরলেন। তারপর দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির গড়েছেন, মায়ের মূর্তিও তৈরি করেছেন। কিন্তু প্রতিষ্ঠা করলেই হয়, কিন্তু একটা মুশকিল হয়েছিল। রানীর ইচ্ছে, মাকে মন্দিরে বসাচ্ছেন যখন, প্রতিদিন অন্নভোগ দিয়ে তার সেবা করবেন। পণ্ডিতেরা কিন্তু বিধান দিচ্ছেন না, রানী জাতিতে কৈবর্ত বলে এতে রাজি হচ্ছেন না। রানীর মন খুব খারাপ, অন্নভোগ দিতে পারবেন না ভেবে খুব হতাশ হয়ে পড়েছেন। এমন সময় রামকুমার বিধান দিলেন,
লিখে দিলেন, কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিতে শাস্ত্রমতে বাধা নেই। রানী অকুলে কুল পেলেন। গুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজে সেবায়িত হয়ে রইলেন। 1262 সালের 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো। রামকুমারী প্রতিষ্ঠার কাজ করলেন, প্রথম পূজকও হতে হলো তাকে। যারা এখনও ছোটদের রামকৃষ্ণের প্রথম ও দ্বিতীয় পর্ব শোনেননি, তাদের জন্য লিংক নিচে দেওয়া রয়েছে।